সাদি। সাদি তাকায় তার বাবার দিকে। সেদিন যদি আদনান কায়সার ওকে জোর করে ওখান থেকে নিয়ে না আসতো, তাহলে হয়তো শেষবারের মতো মাহিকে দেখতে পারতো। এই কারণে সে কথা বলে না তার বাবার সাথে। তবে আজ নিজেকে ধরে রাখতে পারলো না, ঝাঁপিয়ে পড়লো বাবার বুকে। আব্বু, আব্বু, আমার নূর কেন এমনি চলে গেল? ওর তারা প্রিয় ছিল বলে চলে গেল তারাদের কাছে। আমিও তো ওর প্রিয়। কই আমার কাছে তো আসলো না। 15টা বছর হয়ে গেল, কই আসে নাই তো। আব্বু, ও তো বলেছে ও আসবে, তাহলে আসলো না কেন? ও আব্বু, আমার নূরকে এনে দাও, একটা বার এনে দাও। আমি ওকে বউ বানাবো তো। এ আদিল কায়সার সাদির আল্লাদি বউ বানাবো। ওকে এনে দাও না আব্বু। আদনান কায়সার কথা হারিয়ে ফেলেন। কি বলে ছেলেকে বুঝ দিবে জানা নেই তার। ছোটবেলায় বাচ্চারা যেভাবে তাদের প্রিয় খেলনা চায়, সাদিও ঠিক সেইভাবে মাহিকে চাইছে। আদনান কায়সার ছেলেকে বুঝিয়ে নিচে নিয়ে আসে। সাদিকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়। আদনান কায়সার ছেলেকে ঘুমোতে দেখে ঘর থেকে বেরিয়ে আসে। দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠে সাদি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত 8টা বাজে, এখন পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। কাউকে বলেও যায়নি কোথায় গেছে। কায়সার বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সবাই। সবার চোখে মুখে চিন্তার ছাপ। কাবিরদের বলেও যায়নি কোথায় গেছে। ওরা সবাই একের পর এক কল করছে, ফোন বন্ধ পাচ্ছে বারবার। কলিং বেলের শব্দ আসতেই সিমিন বেগম দ্রুত দরজা খুলে দেয়। দরজার সামনে থাকা দৃশ্য দেখে সবাই চমকে গেল। এই মেয়েকে আমার বউ। মাধবীলতা আমি, আমি কানন বালা, তোমার গানের সুর আমি, আমি গলার মালা, নদীর মাঝে ঢেউ আমি, আমি মাতাল হাওয়া, এক পলকে দেখা দিয়ে মন করেছি উতলা। নদীর পাড়ে বসে কিছুটা উচ্চস্বরে গান গাইছে আকসারা। কর্ণফুলী নদীর পাড়ে বসে সন্ধ্যার সূর্যাস্ত দেখছে। পাখিরা বাড়ি ফেরার জন্য কিচিরমিচির শব্দ করছে। আকাশ রক্তিম লাল হয়ে আছে। নদীর পানিতে পা ডুবিয়ে বসে আছে সে। নদীর ঢেউ এসে পা ভিজিয়ে দিচ্ছে বারবার। জীবনে পূর্ণতার চেয়ে অপূর্ণতার সংখ্যাই বেশি। তবে এ নিয়ে তার কোনো আফসোস নেই। চারপাশে আধার নেমে আসছে। বাড়ি ফিরতে হবে, তাই উঠে দাঁড়ায়। পা বাড়ালো সামনের দিকে। হঠাৎ কিছু মানুষ এসে ঘিরে ফেলে তাকে। আরে আজব, এমন সামনে এসে দাঁড়ালেন কেন? সরে দাঁড়ান পথ থেকে। লোকগুলোর মধ্যে থেকে একজন মহিলা বলে ওঠে, তোমার সাথে যে ছেলেটা এসেছে সে কই? কোনো ছেলে আসেনি, আমি একা এসেছি এখানে। আপনাদের মনে হয় ভুল হচ্ছে কোনো, আমাকে যেতে দিন। যেতে দিন বললেই কি যেতে দিব নাকি? বোরখা পরে এসে নষ্টামি করবা? আর আমরা কিছু বললেই দোষ। ভদ্রভাবে কথা বলুন। আমি এখানে একা এসেছি আর একাই ফিরে যাচ্ছি। আপনারা কোথা থেকে এসে আবোল তাবোল বকছেন? আকসারার শক্ত গলায় বলা কথাটা কারোই পছন্দ হলো না। তোমার সাথের ছেলেটাকে কল করো, আসতে বলো তাকে। তাকে বলো তোমাকে আমরা আটকে রেখেছি। তখন থেকে কি আমার সাথে ছেলে করছেন? বললাম তো আমি একা এসেছি এখানে। তামাশা করছেন এখানে এসে? আমার পথ থেকে সরে দাঁড়ান, সরুন। আকসারা পাশ দিয়ে চলে যেতে নেয়। ওখান থেকে একজন মহিলা ওর হাতের কোনোই টান দেয়। আকসারা কিছু বুঝে ওঠার আগে ঠাস করে আকসারা চমকে যায়। সন্ধ্যাবেলা নদীর পাড়ে এসে নষ্টামি করবা, আবার গলাবাজিও করবা। এখানে কাউকে দেখেছো যে কেউ একা আসে? আমাদের এলাকায় এসে নষ্টামি করো। কি হচ্ছে কি এখানে? সাদি কিছুটা দূরে বাইকে বসে আকসারার গান শুনছিল। মুড খারাপ নিয়ে এসেছিল, তবে আকসারার গান শুনে মনটা হালকা হয়েছে। প্রথম থেকেই সবটা দেখেছেও। হঠাৎ থাপ্পড় দিয়ে বসবে বুঝতে পারেনি। কিছু লোক থাকে যারা অন্যায়কারীকে নয় বরং নির্দোষ ব্যক্তিকে দোষী করে। আকসারের ক্ষেত্রে বিষয়টা এমনই হয়ে গেছে। সে দোষ না করে দোষীরা তকমা পাচ্ছে। ও, লাং এসে গেছে তাহলে। সে দোষ না করেও দোষীর তকমা পাচ্ছে। গ্রামের মানুষের মুখে এমন কথা শুনে আকসারা চোখ ভরে ওঠে পানিতে। কি যাতা বলছেন? ওনাকে তো আমি চিনি না। এই লাঙ্গের সোহাগ পর পর তাকে কে চেনে না কেউই। ভদ্রভাবে কথা বলুন আর ওনাকে যেতে দিন। উনি কিছু করেননি, ছেড়ে দিন ওনাকে। তবে গ্রামের মানুষ এসব কথা মানতে নারাজ যে আকসারা কিছুই করেনি। তারা উল্টো সাদির সাথে আকসারা সম্পর্ক আছে এমন বানিয়ে ফেলেছে। আকসারারা খুব রাগ হলো সাদির উপর। বেশি মানবতা দেখাতে না আসলে হতো না এমন। এখন তো গ্রামের মানুষগুলো আরো নোংরা নোংরা কথা বলছে। ওরা দুজনে এখানে ছিল এতক্ষণ, নিশ্চয়ই নষ্টমী করা শেষ। তাই আগে মেয়েটা চলে যাচ্ছিল, একটু পর ছেলেটাও যেত। এখন যখন দেখেছে মেয়েটা ফেসে গেছে অমনি সামনে এসেছে। চুপ করুন,
চুপ করুন, আল্লাহর দোহাই লাগে চুপ করুন। আমি কোনো নষ্টামি করিনি, শুনতে পেয়েছেন? কিছু করিনি আমি, দোহাই লাগে আমার চরিত্রে এভাবে কালি ছিটাবেন না। আকসারা রাগ সহ্য করতে পারছে না, সে কান্নায় ভেঙে পড়ে। প্রতিটা নারীর কাছে তার চরিত্র মূল্যবান, আর এটাতে কেউ কালি ছিটালে তা ওই রমণীর কাছে মরণ যন্ত্রণার চেয়েও বেশি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে বলতে আপনার লজ্জা লাগে না? সাদির কথায় ওনারা কেউ পাত্তা দিল না। ওনাদের মধ্যে একজন মহিলা বলে ওঠে, এই কাজিটার, এদেরকে আজকেই বিয়ে দেবো। চোপ! আপনারা কি আমাদের একসাথে দেখেছেন? কোনো অপ্রীতিকর অবস্থায় পেয়েছেন? কোনোটাই তো পাননি, তাহলে বিয়ের কথা আসলো কোত্থেকে? আমরা আসার আগেই তো নষ্টামি করছো, এখন বিয়ে করতে পারবা না কেন? মেয়েটার ইজ্জত নষ্ট করার সময় মনে আসিল না? দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। চুপ, চরিত্রহীন কথাকার। এখন আবার কথা বলছো? এই, তোমার লজ্জা করে না? হ্যাঁ, বোরখা পরে এসে আকাম করছো, এখন আবার মানে কেটে পড়তে চাইছো? চুপ হয়ে থাকো নয়তো। সাদি আর আকসারা দুজনই চমকায়। চমকানোর কথাই তো, চিনে না জানা না তাকে বিয়ে করতে বলছে। কিছু না করেও চরিত্রহীনের তকমাটা লাগিয়ে দিয়েছে, নষ্ট মেয়ে বানিয়ে দিয়েছে। অনেক বোঝানোর পরও কাজ হয়নি। সাদি আর আকসারাকে জোর করে বিয়ে করিয়ে দেওয়া হয়। এবার যাও তোমরা, যেখানে মন চাই গিয়ে নষ্টামি করো গিয়ে, জামাই বউ দুইটাই পাবো। দাঁড়ান, আপনার সাথে আমার একটা হিসাব নিকাশ বাকি আছে। আকসারার কথায় মহিলাটা ভ্রু কুচকায়। ওনার সাথে কি হিসাব নিকাশ বাকি আছে আবার? কিছু বুঝে ওঠার আগে ঠাস। উপস্থিত সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আকসারা দাঁতে দাঁত পিষে আঙ্গুল তুলে বলল, প্রথম থাপ্পড়টা আমাকে মারার জন্য, দ্বিতীয় থাপ্পড়টা হলো আমাকে কেউ কিছু দিলে তাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেই, আর তৃতীয় থাপ্পড়টা হলো আমার চরিত্রে কলি ছিটানোর জন্য। আকসারার এমন কথায় সাদি মুচকি হাসে। মহিলাটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আকসারা সেখান থেকে বড় বড় পা ফেলে চলে আসে। আকসারা চলে যেতে সাদি নিজের ওয়ালেট থেকে কিছু টাকা বের করে লোকগুলোকে দেয়। আপনাকে বলেছি থাপ্পড় মারতে? কোন সাহসে থাপ্পড় মেরেছেন? আপনার কপাল ভালো আপনি মেয়ে, নয়তো আপনাকে আমি ছেড়ে দিতাম না। মহিলা সাদিকে বকতে বকতে চলে যায়। সাদি আকসারা যাওয়ার দিকে তাকিয়ে কিছুটা শব্দ করে হাসে। বলেছিলাম না আমার সাথে লড়তে এসো না, এর ফল ভালো হবে না। দেখলে তো, সমাজের কাছে তোমাকে চরিত্রহীন বানিয়ে ফেললাম। তোমাকে আমি একেবারে শেষ করব না মিস আকসারা। উপস, মিসেস আকসারা, তোমাকে তো আমি তিলে তিলে শেষ করব। সাদি কিছুটা থামে, তারপর পুনরায় বলে, ইউ নো মাই ডিয়ার ওয়াইফি, মায়া বড্ড খারাপ জিনিস। মানুষকে একেবারে মারে না তো, তিলে তিলে মারে। আমার মায়ায় তোমাকে তিলে তিলে মারবো। আমাকে অপমান করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তোমাকে আমি বউ হিসেবে মানি না। সাদির কথায় আকসারা থেমে যায়। পেছন ফিরে তাকায় সাদির দিকে। সাদি ওর থেকে কিছুটাই দূরে। আকসারা সাদির কথা শুনে মুখ বাঁকিয়ে বলে, আসছে, তোমাকে আমি বউ হিসেবে মানি না, আপনাকে মানি না আমি বর হিসেবে। আপনি যান, নয়তো আপনার রাস্তায় আপনি যান তো আপনার রাস্তায়, নয়তো আমাকে আমার রাস্তায় থাকতে দিন। বাহ, আপনি তো গিরগিটি থেকেও ফার্স্ট। একটু আগে বলেন বউ হিসেবে মানেন না, এখন বলছেন আপনার বউ আপনার বাড়িতে থাকবে। মগের মূল্যক নাকি? হ্যাঁ, আপনি বলবেন আর আমি চলে যাব? এটা কোনো বিয়ে না, জোর করে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না। তোমাকে কে বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক বানাবো? বিয়ে হয়েছে আমাদের, আর বিয়ের পর মেয়েদের বাড়ি তার স্বামীর বাড়ি হয়। মানি না এই সম্পর্ক, ডিভোর্স দেন। তো তোমার সাথে আমি কি সংসার করব নাকি? বিয়ের 3 মাস না হওয়া পর্যন্ত ডিভোর্স দেওয়া যায় না। তাই বলছি, এই 3 মাস আমার বাড়িতে থাকবে, দেন ডিভোর্স দিয়ে দেব। আর এখন এইভাবে গেলে আমাকে আর খুঁজে পাবে না, বিবাহিত নারী হয়েই থাকবে। সাদির এমন পাল্টি খাওয়া দেখে আকসারা কথা হারিয়ে ফেলে। আকসারা চুপ হয়ে যায়। সত্যি তো, এখন চলে গেল তো সারা জীবন সাদির বউ হয়েই থাকবে। সে রাজি হয়ে যেতে সাদি মাথায় হেলমেট পরে নেয়। আকসারা বাধ্য হয়ে বাইকে উঠে বসে। সাদি হেলমেটের নিচে মৃদু হাসে। দরজার সামনেই দাঁড়িয়ে আছে সাদি, আর ওর পেছনে দাঁড়িয়ে আছে আকসারা। কায়সার বাড়ির সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সিমিন বেগম নিজেকে ধরে রাখতে পারল না। এই মেয়ে কে? আমার বউ। সাদির কথাটা বজ্রপাতের ন্যায় ঠেকলো। সবাই চমকে যায়, হতভম্ব, বাকরুদ্ধ, অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। রিমিয়া সামিরা রিকার দিকে তাকায়। রিকার চোখে পানি, সে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তুই মজা করছিস আমাদের সাথে? তোর বউ মানে? এই মেয়ে, ওর পেছন থেকে বেরিয়ে এসো। আকসারা সাদির পেছনে শার্ট খামচে ধরে। সে নিচের দিকে তাকিয়ে আছে।
একটু বেরিয়ে আসে। তুমি আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছো? কালো জাদু করেছো? উত্তর দাও। আমার যে ছেলে বিয়ে করবে না বলে বাড়ি মাথায় করে ফেলে, সে বিয়ে করে এসে বলছে আমার বউ। ইয়ার কি করা হচ্ছে? মা, ঠিক করে কথা বলো। সে আমার স্ত্রী, সম্মান দিয়ে কথা বলো। কোনো কালো জাদু করেনিও, আমরা ভালোবেসে বিয়ে করেছি। সাদির কথায় আকসারা চমকে সাথে সাথে মুখ তুলে তাকায়। যাহ বাবা, তারা কিভাবে ভালোবেসে বিয়ে করলো? তারা তো কট খেয়ে বিয়ে করেছে তাহলে। সাদির কথায় উপস্থিত সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ব্রো, তুই ভালোবেসে বিয়ে করেছিস? কই, কোনোদিন তো কোনো মেয়ের সাথে কথাও বলতে দেখি নাই, শুনিও নাই। তাহলে অর্ণবের কথায় ওর বাকি ফ্রেন্ডরাও সায় জানায়। সবার দৃষ্টি সাদির উপর। সাদি কি বলবে এটা জানার জন্য, তবে সাদি কোনো উত্তরই দেয়নি। সে আকসারার হাত ধরে বাড়ির ভেতর প্রবেশ করে। সাদি এক নজর তাকায় বাড়ির সবার দিকে। রিমি, ওকে আমার ঘরে নিয়ে যা। আমি না আসা পর্যন্ত ড্রেস চেঞ্জ করবে না। সাদির কথায় রিমি আকসারাকে নিয়ে সাদির রুমে আসে। সাদি বাড়ি থেকে বের হয়ে যায়, আবার কিছু সময় পর ফিরেও আসে। আকসারা স্তব্ধ হয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল? এ বিষয়ে তার মাকে সে কি জবাব দেবে? না, ভাবতে পারছে না কিছু। নেহাত সাদিকে ডিভোর্স দিতে হবে, নয়তো ও এখানে কখনোই থাকতো না। ছোট রিম বারবার দরজার সামনে দিয়ে উকি দিচ্ছে। আকসারা বিষয়টা খেয়াল করে মুচকি হাসে। ভেতরে আসো, আকসারার কথায় রিম কিছুটা সাহস পেয়ে রুমে ঢুকে। বসো। আকসারা রিমকে নিজের পাশে বসার জন্য ইশারা করে। রিম আকসারার দেখানো জায়গায় বসে। তোমার নাম কি? আইয়া রিম। বাহ, বেশ সুন্দর নাম তো। কোন ক্লাসে পড়ো? আমি এবার ক্লাস 4-এ পড়ি। তুমি কিন্তু খুব মিষ্টি। আকসারার কথা রিম মুচকি হাসে। আকসারা আর কিচ্ছু বলছে না। রিম হাঁসফাঁস করছে কিছু বলার জন্য। বিষয়টা বুঝে আকসারা বলে। কি বলবে রিম? বলো, এত হেজিটেট করছো কেন? বলো কি বলবে। আমি তোমাকে দেখতে চাই বৌমনি। আচ্ছা, দরজাটা লক করে আসো। আকসারার কথা মতো রিম গিয়ে দরজা বন্ধ করে আসে। আকসারা নিকাব খুলে ফেলে। রিম এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর উপর। সাদি এসে দরজা বন্ধ দেখে বিরক্তি হয়। মেয়েটাকে বলে গেল সে না আসা পর্যন্ত যেন ড্রেস চেঞ্জ না করে, আর এ আরেকজনের থেকে নিয়ে চেঞ্জ করে নিল। দরজায় কড়া নাড়ার শব্দে আকসারা নিকাব পরে ফেলে। রিম গিয়ে দরজা খুলে দেয়। কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। সাদি ওর যাওয়ার দিকে তাকায়। তারপর রুমে ঢুকে দেখে আকসারা ফ্রেশ হয়নি। আকসারাকে ব্যাগগুলো দিয়ে ওকে ফ্রেশ হয়ে নিতে বলে। আকসারা একটা ড্রেস নিয়ে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে নীল রঙের একটা কুর্তি পরে, সাথে ম্যাচিং করা সাদা সালোয়ার আর হিজাব। সাদি তাকায় ওর দিকে এক নজর, তারপর ও চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে নীল রঙের শার্ট আর সাদা প্যান্ট পরে। আকসারা একবার সাদির দিকে তাকায় তো একবার নিজের দিকে। মানে এই লোক কি তার সাথে ম্যাচিং করে পড়লো নাকি? যদি ক্ষুধা লেগে থাকে তাহলে নিচে নেমে খেয়ে নেবে। তোমাকে আদর আপ্যায়ন করবে না এখানে কেউ যে রুমে খাবার দিয়ে যাবে। আপনি গিয়ে খেয়ে নিন, আমি খাবো না, আমার ক্ষুধা নেই। ওকে। রাত 10টা বাজে। কায়সার বাড়ির ছেলেরা বসে খাবার খাচ্ছে। সিমিন বেগম আর রাইমা বেগম খাবার পরিবেশন করছেন। চামচের টুংটাং শব্দ হচ্ছে। আদনান কায়সার একবার তাকায় ছেলের দিকে, নীরবতা ভেঙে বলে, নীর, বোতা ভেঙে তুমি কি কাজটা ভেবে চিন্তে করেছো? সাদি নির্বাক ভঙ্গিতে খাবার খাচ্ছে, কোনো কথাই যেন সে শুনছে না। তুমি এটা কিভাবে করতে পারলে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, শুনতে পাচ্ছ না? জি, পাচ্ছি। তাহলে উত্তর দিচ্ছ না কেন? কতদিনের সম্পর্ক ওই মেয়ের সাথে তোমার? ওকে জিজ্ঞেস করে নিও। আমি ওই মেয়েকে জিজ্ঞেস করতে যাব কেন? আমি তোমাকে জিজ্ঞেস করেছি, উত্তর তুমি দিবে। আর আজকের এইসব কি? ফার্স্ট অফ অল, ওই মেয়ে করা বন্ধ করো। সে আমার স্ত্রী, তাকে সম্মান দিয়ে কথা বলো। সেকেন্ড, আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই, আর আজকের এই সব কিছুই সত্য। সাদির সহজ সরল স্বীকারোক্তি সে সবাই তাজ্জব বনে গেল। আদনান কায়সার ছেলের দিকে ভ্রু কুচকে তাকায়। তাহলে কালকে রাতের ওইসব কি ছিল? সাদি খাবার খাওয়া থামিয়ে দেয়, চোখ তুলে তাকায় বাবার পানে, যে উত্তরে আসায় তাকিয়ে আছে। আবেগ ছিল। তুই ভুল করছিস, ছেড়ে দে এই মেয়েকে, এখনো সময় আছে। আমি মা। ঠাস। সিমিন বেগম নিজের কথা শেষ করতে পারল না। সাদির চোখ রক্তিম লাল হয়ে আছে। কাচের গ্লাস শক্ত করে ধরার কারণে তা ভেঙে গিয়ে হাতে কাচের টুকরো ঢুকে গেছে। হাত দিয়ে গলগল করে রক্ত পড়ছে সাদির, সেদিকে খেয়াল নেই। সে অসম্ভব রেগে গেছে। বলেছি না কেউ যেন ওর নাম না নেয়। ও মৃত। ও যদি বেঁচেও থাকে তবুও সে মৃত। এই বাড়িতে ওর নাম দ্বিতীয়বারের মতো যেন না উচ্চারণ করা হয়। আর তোমরা একটু পরপর ওই মেয়ে করছো কেন? সে আমার স্ত্রী, তাকে সম্মান দিয়ে কথা বলবে। সাদির চিৎকার শুনে সামিরা, রিমি, রিম, রিকা সবাই বেরিয়ে আসে, কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। আকসারাও চিৎকার চেঁচামেচি শুনে নিচে নেমে আসে। ও এক নজর তাকায় সাদির হাতের দিকে, তারপর কোনো কথা না বলে রান্নাঘরে চলে যায়।
কিরে, তোর ভাই শেষমেশ কাকে বউ বানালো? যে কিনা যে কিনা তোর ভাইয়ের এমন অবস্থা দেখেও নির্বাক। রিকা খোঁচা দিয়ে বলা কথা সামিয়া আর রিমি চুপচাপ হজম করে নেয়। আকসারা কিছুক্ষণ পর একটা বাটি নিয়ে এগিয়ে আসে ডাইনিং টেবিলের দিকে। সে সাদির পাশে গিয়ে দাঁড়ায়, বাটিটা টেবিলের উপর রাখে। টেবিলের উপর রাখা জগটা হাতে তুলে নেয়, তারপর সাদির এঁটো হাতটা বাটির উপর নিয়ে ধুয়ে দেয়। সাদির হাত ধরে নিয়ে সোফায় বসিয়ে দেয়। রিম ফার্স্ট এড বক্স নিয়ে আসো। আকসারা সাদির কাটা হাত নিজের হাতের উপর নেয়। সাদি সরিয়ে ফেলতে চাইলে আকসারা কিছুটা ধমক দিয়ে বলে ওঠে, এমন করছেন কেন? চুপ করে বসুন। যেখানে আঙ্কেল আন্টি কিছু বলে না, সাদি রেগে গেলে আবার ওকে একা ছেড়ে দেই, সেখানে ওর বউ প্রথম দিন ওকে ধমকাচ্ছে। এবার দেখবি ভাবির কপালে শনি আছে। সাইফের কথায় ওর বাকি ফ্রেন্ডদের পাশাপাশি রাদিম আর সামিরও সায় জানায়। তবে ওদের ভাবনায় এক বালতি পানি ঢেলে সাদি চুপ হয়ে বসে আছে, একটু নড়াচড়াও করছে না। সাদি নিজেও আশ্চর্য হয়ে গেল, মানে ওকে ধমকাচ্ছে এ মেয়ে। রিম ফার্স্ট এড বক্স নিয়ে আসে। আকসারা সাদির দিকে তাকায়, তাকাতেই দুজনে চোখাচোখি হয়। নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন। রাগ শুধু ধ্বংস আর ক্ষতি করতে পারে, এর বেশি কিছু না। কি লাভ হলো? রাগ দেখিয়ে নিজের ক্ষতি ছাড়া কিছুই মিলল না। তোমাকে এত কথা বলতে কি বলেছে? আপনি চুপ থাকুন আর এখান থেকে উঠবেন না, আমি আসছি। আকসারা সাদির হাত ওয়াশ করে ব্যান্ডেজ করে দেয়, তারপর উঠে চলে যায় রান্নাঘরে। সবাই থ মেরে বসে আছে। সাদির রাগ কমতে না হলেও ঘন্টা খানিক লাগে, আর আজ ওর রাগ কয়েক মিনিটেও থাকলো না। আকসারা কিছু সময় পর একটা ট্রে নিয়ে সুপের বাটি নিয়ে আসে, সাদির পাশে বসে। ফু দিন, তারপর খান। তুমি দাও। আপনার হাত কেটে গেছে, চোখের সমস্যা হওয়ার তো কথা নয়। এই আপনি কানা হয়ে গেছেন নাকি? আমার কপাল পুড়লো গো, বিয়ের প্রথম দিনেই বর কানা হয়ে গেল। আকসারা শেষের কথাটা নাটকীয়ভাবেই বলল। সাদি ভ্রু কুচকায়। হাতের সাথে চোখের কি সম্পর্ক? আমি নিকাব পরেছি, দেখতে পারছেন না? নিকাব পরে ফু দিব কিভাবে? গরম গরম খেয়ে নিন তো। না খেলে কি হবে? যে রক্ত গেছে, দেখা যাবে রাতে অজ্ঞান টজ্ঞান হয়ে পড়ে আছেন। সাদি আর কোনো কথা না বলে ফু দিয়ে স্যুপ খাচ্ছে। আকসারা সাদিকে খাইয়ে উঠে দাঁড়ায়, কোনো দিকে না তাকিয়ে আকসারা উপরে চলে যায়। এটা কি হলো? তোর ভাই বিয়ে করতে না করতেই বাঘ থেকে বিড়াল হয়ে গেছে। কাবিরের কথায় ওরা হেসে ফেলে। সাদিও আকসারের পেছন পেছন চলে গেল, রেখে গেল অবাক করা কয়েক জোড়া চোখ। সাদি রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। আরে করছেন কি আপনি? ওখানে ঘুমোচ্ছেন কেন? আমার বাড়ি, আমার রুম, আমার যেখানে ইচ্ছে সেখানে ঘুমাবো। দেখুন। দেখাও। আকসারার চোখ বড় বড় হয়ে গেল। এলো বলে কি? আকসারা শুকনো ঢুক গিলে। আপনি বেশি বেশি করছেন কিন্তু। চাপ বাবা, দৌড়লাম না, ছুঁলাম না, বেশি বেশি করলাম কিভাবে? সাদির এমন লাগামহীন কথায় আকসারার কান দিয়ে ধোয়া ছুটছে। সে আর কথা বাড়ালো না, চুপচাপ বিছানার অপর পাশে শুয়ে পড়ে। সাদি উঠে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সাদি বিছানা থেকে চলে গেছে বিষয়টা বুঝতে পেরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আকসারা। এত ধকল যাওয়ায় চোখে ঘুম তাড়াতাড়ি ধরা দিল। আকসারা ঘুমিয়ে যেতে সাদি উঠে বসে, ধীর পায়ে এগিয়ে আসে আকসারার সামনে, কিছুটা ঝুঁকে তাকায় আকসারার দিকে। ড্রিম লাইটের মৃদু আলোয় পড়ছে আকসারার মুখের উপর। মেয়েটা ঘুমানোর সময়ও নিকাব লাগিয়ে রেখেছে। বলেছিলাম না প্রীতিলতা, তুমি আদিল কায়সার সাদির ব্যতীত অন্য কারো হবে না। আমি হতেই দেব না। তোমার ভুল কি জানো? সেই দিন আমাকে বাঁচানো। তুমি আমার এতটা কাছে এসে আমাকে এলোমেলো করে ফেলেছো ওয়াইফি। সাদি থেমে তাকায় আকসারার মুখের দিকে। কে বলবে এই মেয়েকে নিজের মানসিক শান্তির জন্য মিথ্যে নাটক করে বিয়ে করেছে? দীর্ঘ 15 বছরে সাদি 6 বার দেশে এসেছে, তাও আকসারাকে এক নজর দেখার জন্য। যখনই সে জানতে পেরেছে আকসারার বিয়ে ঠিক হয়েছে, তখনই মিথ্যে নাটক করে বিয়ে করে নিল। মাহির জন্মদিনের দিন সাদি নিজেকে নিজে ঠিক রাখতে পারে না, কেমন যেন হয়ে যায় সে। তবে আশ্চর্যজনক বিষয়, আজ থেকে 2 বছর আগে এই দিনে কানাডাতে ওর সাথে আকসারা দেখা হয়েছিল, আর ও মানসিক শান্তি অনুভব করেছিল। খোঁজ নিয়ে জানতে পারে আকসারা প্রতি বছরই 3 বার বাংলাদেশে আসে, আর আকসারার দেখা পাওয়ার জন্যই সাদিও বাংলাদেশ আসে। আমার প্রীতিলতা, তোমাকে হারানোর মতো সাহসী নই আমি। নূর ফাঁকি দিয়ে চলে গেছে, এবার তোমাকে আমি হারাতে পারবো না। তোমার মা ঠিক করা ওই ফাকিং পত্রের কোনো অস্তিত্ব রাখবো না। মনে রেখো প্রীতিলতা, আমি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষ তোমাকে চাইবে বা এক নজর দেখলে তার অস্তিত্ব রাখবো না। সকালে ঘুম থেকে উঠে আকসারা সাদির দেখা পায়নি। ফ্রেশ হয়ে রুমের মধ্যেই পায়চারি করছে সে। এবারের কেউই তাকে মেনে নেয়নি, তাই নিচে যেতেও হেজিটেট লাগছে। একদিকে ক্ষুধাও লেগেছে, অন্যদিকে কেমন যেন সংকোচবোধও হচ্ছে।
কি করবে বুঝে উঠতে পারছে না। বৌমনি আসবো? আসো। আকসারার কথায় রিম রুমে ঢুকে। কি করছিলে বৌমনি? কিছুই না, এমনি বসেছিলাম। আচ্ছা, তোমাদের বাড়িতে ছেলে বেশি না? তোমার ভাইয়া কি সবার বড়? আরে না, আমাদের বাড়িতে তো শুধু সামির ভাইয়া আর রাদিম ভাইয়া থাকে, আর সাদি ভাইয়া তো বিদেশ থাকে, আর বাকি 4জন সাদি ভাইয়ের ফ্রেন্ড। ওনারা এখানে থাকে? না, ভাইয়া অল্প কয়েকদিনের জন্য বাড়িতে আসে তো, তাই রাকিব ভাইয়ারাও এখানে চলে আসে। ভাইয়া চলে গেলে ওনারাও চলে যায়। বুঝতে পেরেছি। তোমাকে এমন নিচে ডেকেছে, কিন্তু আসো তো। রিম আকসারার হাত ধরে ওকে নিচে নিয়ে গেল। আকসারা নিচে নেমে দেখে সব ফাঁকা। আশ্চর্য, এক রাতে কি মানুষগুলো নাই হয়ে গেল? আকসারাকে দেখে রাইমা বেগম এগিয়ে আসে। ও তুমি এসেছো? সাদি বলে গেছে তোমাকে যেন খাবার রুমে দিয়ে আসি। তুমি আসলে কেন? আমি দিয়ে আসতাম। আরে এভাবে বলছেন কেন? আসলে নতুন জায়গা, তাই আর কি। হুম হুম, বুঝতে পেরেছি। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে না, কি বলেন? আমার কাজ আপনি করবেন কেন? আমার কাজ আমিই করতে পারবো। আপনি এত চিন্তা করবেন না। আচ্ছা, বাড়ির আর কাউকে দেখছি না, ওনারা কোথায়? বাড়ির কর্তারা পার্টি অফিসে গেছে, ভাবি হসপিটালে গেছে, ছেলেরা অফিসে গেছে, আর মেয়েরা কলেজে গেছে। দুপুরের মধ্যে সবাই ফিরে আসবে। ও, তার মানে বাড়িতে কেউ নেই? না। আকসারা রাইমা বেগমের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে, তারপর নিজে খাবার নিয়ে খেয়ে নেয়। খাওয়া শেষ করে রান্নাঘরে যায়। রাইমা বেগম দুপুরে রান্নার সব গুছিয়ে নিচ্ছে। আমি রান্না করি। আকসারার কথায় রাইমা বেগম তাকায় ওর দিকে, মুচকি হেসে বলে, তুমি পারবে না, অনেক মানুষের রান্না তো, তুমি বড় টেস্ট নাও। আমি পারবো, আপনি একটু দেখিয়ে দিলেই হবে। রাইমা বেগম না করার পরও আকসারা রান্না করবে বলে জানায়। এক পর্যায়ে উনি হার মানে আকসারা জেদের কাছে। কে কে রান্না হবে সব বলে দেন উনি। আকসারা রাইমা বেগমের কথা মতো এক এক করে সব রান্না শেষ করছে। রাইমা বেগম কিছুটা অবাক হয়। তুমি আগে থেকেই রান্না পারো? হ্যাঁ, আমার মম আমাকে সব রান্না শিখিয়েছেন। বাহ, তোমার মা তোমাকে রান্না করতে দিতেন? আর আমাদের বাড়ির মেয়েগুলো দেখো, বলে কয়ে রান্না করে আনা যায় না। আকসারা নিকাবের নিচে মুচকি হাসে। আসলে আমি পর্দা করি আর বাইরের খাবারও খেতে পারি না, তাই সবটাই শিখে নিয়েছি। ছোটবেলা থেকেই পর্দা করো? ছোটবেলা বলতে 6 বছর বয়স থেকে। কি বলো, এত ছোট থেকে পর্দা করো? তোমার ফ্যামিলি নিশ্চয়ই ধার্মিক। না, আমার ফ্যামিলির সবাই মডার্ন, আমি এই রকম। তোমার বাড়ির কেউ জানে তুমি বিয়ে করছো? আকসারা চুপ হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারছে না। সত্যিটা বলে দিবে না, পরে ব্যাপারটা ঘেটে যাবে। আকসারাকে চুপ থাকতে দেখে রাইমা বেগম বুঝলেন কেউ জানে না বিয়ের ব্যাপারে। আকসারা যেন অস্বস্তিতে না পড়ে, তাই রাইমা বেগম টপিক চেঞ্জ করে ফেলেন। আচ্ছা মানতাম, আমি কি জানো? আকসারা দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ না। রাইমা বেগম মুচকি হাসে, নিজের হাতের বালা খুলে আকসারার হাতে পরিয়ে দিতে দিতে বলেন, আমি তোমার চাচি শাশুড়ি হই। জানো তো, বাঙালি শাশুড়ি কিন্তু দরজাল হয়, খবরদার লাগতে এসো না। আকসারা রাইমা বেগমের কথা শুনে হেসে ওঠে। রাইমা বেগমও হাসেন। তার ছেলের বউর মুখ কি দেখতে পারবো? আকসারা নিকাব খুলে ফেলে। রাইমা বেগম কি বলবে বুঝে উঠতে পারছে না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলের পছন্দ ভালো জানতাম, তাই বলে এত ভালো? তুমি খুব মিষ্টি একটা মেয়ে। আমাদের সাদিটাকে একটু আগলে রেখো, ও বড্ড অগোছানো, বেপরোয়া, রাগী, গম্ভীর, মুখ ফুটে কিছু বলে না। একটু সামলে নিও আমাদের ছেলেটাকে। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি ঠিক করব ওনাকে। রাইমা বেগমের ব্যাকুলতা দেখে আকসারা রাইমা বেগমকে সান্ত্বনা দেন। রাইমা বেগম ভ্রু কুচকায়। আন্টি কাকে বলছো? চাচি শাশুড়ি তোমার হই। সাদি ছোট আম্মু বলে তুমিও তাই বলবে, বুঝতে পেরেছো? ছোট আম্মু না, আমি আপনাকে মনি বলবো কেমনে? আচ্ছা বেশ, মনি বলো, তবে তবে আপনি নয়, তুমি করে বলবে। আর কিছু প্রয়োজন হলে সংকোচ না করে আমাকে সরাসরি বলবে। আচ্ছা মনি, কোনো সংকোচ রাখবো না, তোমাকে সরাসরি বলবো। আকসারার কথায় রাইমা বেগম হেসে ফেলেন। উনি তো ভেবেছিল আকসারা হয়তো বা এ বাড়িতে মানিয়ে নিতে পারবে না। ইভেন এত ভালো আচরণও আশা করেনি। মনে মনে বেশ খুশি হয়। ওনারা আকসারাকে বেশ পছন্দ করেছে। মেয়েটা যেমন মিষ্টি আচরণ, কথাবার্তাও মিষ্টি। দুপুর 2টো বাজে, কায়সার বাড়ির ছেলেরা খাবার খেতে বসেছে।
রামা বেগম পরিবেশন করছেন। আকসারা কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। সিমিন বেগম সাহায্য করতে চাইলে রামা বেগম নাকচ করে। সবে মাত্র হসপিটাল থেকে এসে বাড়ির কাজ করার প্রয়োজন নেই। অনেকে বললেও রাইমা বেগম ওনাকে কিছুই করতে দেয় না। সবাই খাবার খাচ্ছে, তবে সবার রিয়াকশন অন্যরকম। আজকে খাবারটাও অন্যরকম লাগছে। কি রকম লাগছে? আমি তো খেয়ে দেখছি ভালো হয়েছে রান্নাটা, তাহলে সমস্যা কই? আকাশ কায়সার স্ত্রীর পানে তাকান। আজকে রান্নার টেস্টটা অন্যরকম। আমি বলিনি রান্না খারাপ হয়েছে, আজকে রান্না সব সময়ের থেকে বেস্ট হয়েছে। তার মানে আমার রান্নাটা এতদিন খারাপ ছিল? আকাশ কায়সার হতভম্ব হয়ে তাকিয়ে আছে স্ত্রীর দিকে। সে প্রশংসা করছে, তার স্ত্রী দোষ খুঁজে বেড়াচ্ছে। ইচ্ছে তো করছে নিজের মাথা দেয়ালে ঠুকতে। আহা রাইমা, রেগে যাচ্ছ কেন? তোমার রান্না বরাবরই ভালো, তোমার আজকে রান্নার টেস্টটাও ভিন্ন আর কি। আজকের রান্না আমি না, বৌমা করেছে। রামা বেগমের কথায় সবাই চমকে যায়। সাদি মুখ তুলে তাকায় আকসারার দিকে। সে কিছুটা দূরে বুকে আড়াআড়ি ভাবে হাত গুজে দাঁড়িয়ে আছে। পরনে কালো রঙের লং গোল জামা, সাথে কালো নিকাব। শুধু হাত আর পায়ের পাতা ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। মেয়েটা চোখ দুটো পর্যন্ত ঢেকে রাখে। এতেই অবশ্য সাদি মনে মনে বেশ খুশি। তার মতে তার বউ সে ব্যতীত কেউ দেখবে না। ইস, আকসারা যদি শুনতে পারতো সাদির কালকে রাতের বলা কথাগুলো, তাহলে বুঝতো ঠিক কতটা উন্মাদ প্রেমিকের পাল্লায় সে পড়েছে। বৌমনি, তোমার হাতে জাদু আছে, তোমার রান্নার টেস্ট জাস্ট ওয়াও। সামি নিজের কথা শেষ করে প্লেটে হাত দিতে গিয়েও দেখে প্লেট নেই। সাথে সাথে নিচে তাকিয়ে দেখে প্লেট সেখানে নেই। আশ্চর্য, গেল কই? সামির মুখ তুলে তাকাতেই দেখতে পায় সাদি ওর প্লেট নিয়ে গেছে। সামি সাদির এমন করার কারণ খুঁজে পেল না। আমার প্লেট নিলে কেন? আমার বউয়ের হাতে জাদু আছে বললি কেন? আমার সামনে আমার বউয়ের প্রশংসা করছিস? তোর নজর খারাপ। বউ, তুমি এখান থেকে যাও। ভাইকে রেগে যেতে দেখে সামির মেকি হাসে। আরে আমি তো মজা করছিলাম, মজা হয়নি রান্না। বৌমনি রান্নার হাতে একটুও ভালো না। কেউ খাবার খাবে না? সাদির এমন কথায় সবাই ওর দিকে তাকায়। খাবে না মানে? খেতে বসে এমন কথা মানে কি? আদনান কায়সার কপালে ভাঁজ ফেলে তাকায় ছেলের পানে। খাবো না কেন? আমার বউ রান্না করেছে, আমি একা খাবো। তোমার বউকে বলো তোমাকে রান্না করে দিতে। সাদি কথা শেষ করে সবার প্লেট নিয়ে নিচ্ছে। সবাই বোকার মতো চেয়ে আছে। এটাকে ওর বউ রান্না করেছে দেখে ও খাবে না? আর এতগুলো মানুষ না খেয়ে থাকবে? এসব কেমন আচরণ শাদি? তোর বউ রান্না করেছে বলে আমাদের দিবি না মানলাম, আঙ্কেলদের না হয় আন্টিরা রেঁধে দি, আঙ্কেলদের না হয় আন্টিরা রেগে। এইসব কেমন আচরণ শাদি? তোর বউ রান্না করেছে বলে আমাদের দিবি না মানলাম, আঙ্কেলদের না হয় আন্টিরা রেঁধে দিবে, কিন্তু আমরা তো সিঙ্গেল, আমাদের কে দিবে? না খেয়ে থাকবো? রাকিব কথা শেষ করে মুখ কালো করে ফেললো। সাদি হচ্ছে কি সব? আজব, বললাম না আমার বউ রান্না করেছে, আমি একা খাবো। আব্বু, আপনি আপনার বউকে বলুন আপনার জন্য রান্না করতে। ইস বউ, তুমি রান্না করেছো, অনেক কষ্ট হয়েছে না? সবার সামনে এমন নির্লজ্জের মতো বউ বউ করছো কেন? এখানে বড়রা আছে, ভুলে গেছো? আমার বউকে আমি সবার সামনে বউ বউ করব। আপনার কি? আপনার মন চাইলে আপনি আপনার বউকে সবার সামনে বউ বউ বলুন। আদনান কায়সার ছেলের এমন কথায় তাজ্জব বনে গেল। কি বলবেন বুঝে উঠতে পারছে না। আকসারা এগিয়ে আসে। কি করছেন কি আপনি? ওনাদের প্লেট ওনাদের দিন। বউ, আমি আসলে আপনাকে আমি বলেছি যার যার প্লেট তাকে ফিরিয়ে দিতে। এত কথা বলছেন কেন? চুপচাপ দিয়ে দিন। বাচ্চাদের মতো আচরণ করছেন কেন? সাদিক কথা শেষ করে ওঠার আগে বউয়ের কাছে এমন ধমক খেয়ে চুপ হয়ে যায়। ভদ্র ছেলের মতো যার যার প্লেট তাকে ফিরিয়ে দেয়। সবাই অবাক হয়ে সাদিকে দেখছে। এটা যেন নতুন কেউ। রাদিম, আমাকে একটা চিমটি কাট। এটা আমার ভাই, আমার বিশ্বাস হচ্ছে না। এটা আমার ভাই হতে পারে না। কালকে থেকে এমন বিড়ালের মতো চুপ থাকাটা কেমন যেন লাগছে। সামিরের কথায় রাদিম ওরে চিমটি কাটে। সামির লাফিয়ে উঠতে গিয়ে থেমে যায়। অসহায়ভাবে তাকায় রাদিমের দিকে। রাদিম দাঁত বের করে হাসছে। সামিরের কথায় রাদিম ওরে চিমটি কাটে। সামির লাফিয়ে উঠতে গিয়েও থেমে যায়। অসহায়ভাবে তাকায় রাদিমের দিকে। রাদিম দাঁত বের করে হাসছে। আপনারা খাবার খান, ওনার কথাই কিছু মনে করবেন না। আপনি খাবার শেষ করে রুমে আসবেন, আপনার সাথে আমার কথা আছে। আফসারা রুমে চলে যায়। সেখান থেকে সাদি অসহায়ভাবে তাকায় আকসারা যাওয়ার দিকে। আদনান কায়সার ছেলের এমন অসহায়তা দেখে নিজের হাসি লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। উনি শব্দ করে হেসে ফেলেন। আদনান কায়সার হাসি থেকে সবাই হেসে ফেলে। আর যাই হোক, বউ এনেছিস একদম পারফেক্ট। এইসবের মানে কি? কোন সবের মানে খোঁজ করছো তুমি? আপনি সত্যি বুঝতে পারছেন না? না বোঝার ভান করছেন আপনি? আপনার কি মনে হয় আমি অবুঝ? ইচ্ছে করে এসব করছেন আপনি? হ্যাঁ, করেছি ইচ্ছে করে। কজ তোমাকে আমি আমার বাড়ির বউ বানিয়ে এনেছি। আর আমার পরিবার জানে আমাদের বিয়েটা লাভ ম্যারেজ, তাই আমাকেও সবার সামনে এমনটা করতেই হতো। তাই বলে
তাহলে এভাবে আপনি এমনভাবে বউ বউ করছেন সকলের সামনে, যেন আপনি বউ পাগল, বউ ছাড়া কিছু বোঝেনি না। আপনার মা তো প্রথম দিনেই বলেছে আমি নাকি আপনাকে কালো জাদু করেছি। এখন তো তাই সত্যি ভাববে। যার যা ভাবার ভাবতে দাও, অন্যকে নিয়ে ভেবে লাভ নেই। বাইরে আমার স্ত্রী হয়ে সবার সামনে থাকবে, আর কিচ্ছু চাই না তোমার কাছে। সাদি কিছু না বলে খাওয়ায় মনোযোগ দেয়। আকসারা ঠিক বুঝে উঠতে পারছে না সাদি ওকে বলেছেটা কি, ডিভোর্স দিবে আবার পরিবারের সামনে মাথা উঠিয়ে রাখবে। আসলে সাদির মনে কি চলছে তা সাদিই ভালো জানে। বিকেলের আকাশটা আজ নীল সাদা হয়ে আছে, পাখিরা উঠছে, মৃদু বাতাস বয়ে বেড়াচ্ছে। আকসারা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার বাগানের ফুল গাছের উপর, যেখানে প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। বড়লোক ছেলে দেখে গলায় ঝুলে পড়েছো? রিকার এমন কথায় আকসারা ওর দিকে তাকায়। আপনার এমন মনে হওয়ার কারণ? না মনে হওয়ার তো কিছুই নেই। তুমি যে সবার মন জয় করার চেষ্টা করছো, তোমার কাজেই বোঝা যায়। আপনি কে? আকসারার এমন কথায় রিকা তেলে বেগুনে জ্বলে ওঠে। ইচ্ছে তো করছে এই মেয়েকে। আমি সাদের ফিয়ন্সি। আকসারা চোখ ছোট করে তাকায়, এক নজর রিকাকে দেখে। মেয়েটা দেখতে খারাপ না, তার অবশ্য সাদির বিষয়ে কিছু যায় আসে না। তবে সাদি যেহেতু বলেছে সবার সামনে আদর্শ স্ত্রী হওয়ার চেষ্টা করতে, তাই সে ঠিক করলো তাই করবে। আপনি ওর ফিয়ন্সে ছিলেন, এখন কেউ নন। আর পরের বার আমার সামনে এইসব বলতে আসবেন না। আমি কিন্তু খুব ভালো মেয়ে নই। প্রীতিলতা, হঠাৎই পুরুষালী গম্ভীর স্বরে এমন ডাক শুনে আকসারা আর রিকা ঘুরে দাঁড়ালো। সাদি বুকে আড়াআড়ি ভাবে হাত গুজে দাঁড়িয়ে আছে। রিকা সাদিকে দেখে একটু সিটিয়ে যায়। আকসারা যদি বলে দেয় ও কি বলেছে তাহলে? আকসারা এক নজর তাকায় রিকার দিকে। আকসারা মেকি হেসে সাদির কাছে গিয়ে ওর হাত ধরে বলে, হাবি, তোমার এখন আসার সময় হলো। কখন থেকে ওয়েট করছি তোমার জন্য। কথাটা শেষ করে আকসারা মুখ গুমড়ো করে ফেলে। সাদি হঠাৎই বইয়ের এমন প্রেম দেখে হকচকিয়ে যায়। সামনে থাকা রিকার দিকে তাকায়, যে অশ্রুসিক্ত চোখে চেয়ে আছে আকসারা সাদির ধরা হাতের দিকে। কোনো দিকে না তাকিয়ে সে দ্রুত পায়ে চলে যায়। সাদি ওর যাওয়ার দিকে তাকিয়ে ভ্রুকুচকে তাকায়। ও এইভাবে চলে গেল কেন? আকসারা সাদির হাত ছেড়ে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ায়। কেন? আপনার কি ও এভাবে গেলে? বোন হয় আমার সমস্যা হবে না? শুধু বোন? মানে কি বলতে চাইছো? আপনার সাথে ওর বিয়ের কথা ছিল। হ্যাঁ, খালামণি চাই তো। আচ্ছা বলো, ও এইভাবে কাঁদলো কেন? কেন জ্বলে যাচ্ছে? কেন জ্বলে যাচ্ছে আপনাকে যেন ওর কেন জ্বলে যাচ্ছে আপনাকে যেন ওর আশেপাশে না দেখি। নেক্সট টাইম যেন আমাকে এই কথা মনে করিয়ে দিতে না হয়। আর রিপিট, ওর থেকে দূরে থাকবেন। আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ? আকসারা সাদির কথা শুনে গন্ধ শুকার চেষ্টা করে ফেলে। কই না তো। Are you jealous? কই নাই তো। লিসেন, আমার জিনিস মানে আমার জিনিস, হোক নকল বা আসল। যতদিন বিয়েটা আছে ততদিন আপনি আমার। অন্য কারো হওয়া তো দূর, কেউ তাকালে তার খবর আছে। বলে আকসারাকে রেগে যেতে দেখে সাদির হাসি পাচ্ছে, তবে নিজেকে সামলে গম্ভীর ভাব এনে বলে, আমি বাইরে যাচ্ছি, এসে তোমাকে নিয়ে বের হব। তোমার যা যা প্রয়োজন শপিং করে নিও, তাড়াতাড়ি চলে আসবো। তৈরি হয়ে থেকে বউ। সাদি আর কিচ্ছু না বলে চলে যায়। আকসারা বোকার মতো চেয়ে আছে। সাদি সবার সামনে না হয় বিয়েটাকে সত্যি বুঝাতে আদুরিভাবে কথা বলে, কিন্তু এখন আকসারা সাদির যাওয়ার দিকে তাকিয়ে আছে। বেচারি কিছুই বুঝতে পারছে না। সাদি বলে গেছে তৈরি থাকতে, তবে কখন বের হবে তা বলেনি। তাই আকসারা বোরখা আর নিকাব বের করে রেখেছে, সাদি আসলেই পড়বে। রাত 8টা বেজে গেছে, সাদি আসার খবরই নেই। দরজায় কড়া নাড়ার শব্দে আকসারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। উঠে গিয়ে দরজা খুলতে খুলতে বলে, আপনার এত সময় লাগে আসতে? আকসারা নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় আদনান কায়সার দাঁড়িয়ে আছে। আকসারা কিছুটা হকচকিয়ে গিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে আসতে বলবে না? আকসারা দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে জায়গা করে দেয়। হ্যাঁ আসুন। আদনান কায়সার রুমে ঢুকে উনি সোফায় গিয়ে বসে। রাইমা বলল তুমি নাকি ছোটবেলা থেকে পর্দা করো। জি। আমাকে চেনো? আকসারা দুপাশে মাথা নাড়ায়। আদনান কায়সার চাপা নিঃশ্বাস ফেলে। তোমাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবে? জি আপনি বলুন, আমি শুনছি। স্বাধীন আমার ছেলে হলেও ওর সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো। আমার ছেলে আমাকে সব সময় সবকিছু শেয়ার করে। সাদির খালা চাইতো ওনার মেয়ে মানে রিকাকে যেন আমরা সাদির বউ বানাই। তবে এই বিষয়ে সিমিন মানে তোমার শাশুড়ি কখনো কিছু বলেননি, কারণ সিমিন চায় সাদির জন্য তার ফ্রেন্ডের মেয়েকে আনতে।
তবে আমার ছেলে ছোট থেকে ভালোবাসে আরেকজনকে, তার সাথে সম্পর্ক ছিল। হুট করে তোমাকে বিয়ে করার কারণে আসলে আমার মাথা ঠিক ছিল না, তাই তোমার সাথে। শান্ত হন, উত্তেজিত হবেন না। আমি বুঝতে পেরেছি আপনার বিষয়টা। আপনি আপনার ছেলের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে আশা করেছিলেন আমার ব্যাপারে আগে থেকে আপনাকে জানাবে। আর আমরা এভাবে হুট করে বিয়ে করে নেয় আপনি রেগে নেই, বরং অভিমান আর বাজে আচরণ করেছেন। আদনান কায়সার আকসারার বুদ্ধিমত্তা দেখে খুশি হন। আসলে রাইমা বেগম ঠিকই বলেছিল, আকসারার আচরণ সত্যি দুর্দান্ত। উনি বেশ সন্তুষ্ট হলেন আকসারার আচরণে। আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে। ও বরাবরই নিজের পছন্দের জিনিসগুলো নিয়ে পজেসিভ, একদম বাচ্চাদের মতো করে। দেখলে না আজ দুপুরে কেমন করলো? জি, বুঝতে পেরেছি। আদনান কায়সার আকসারার দিকে এগিয়ে এসে পকেট থেকে 1 লক্ষ টাকার একটা বান্ডিল বের করে আকসারার হাতে দিয়ে বলে, ছেলের বউয়ের হাতে প্রথম রান্না খেয়েছি, তাই ছেলের বউকে সামান্য কিছু উপহার দিলাম। ক্ষমা করবেন আঙ্কেল, আমি এই টাকা নিতে পারবো না। এত টাকা দিয়ে আমি কি করব? কেউ শুনলে বলবে আমি লোভী। এই বিলাসিতার জন্য আপনার ছেলেকে বিয়ে করছি। আঙ্কেল কাকে বলছো? শ্বশুর হই তোমার, সাদির বাবা মানে তোমারও বাবা। আর কেউ কিছু বলবে না, আমি সামলে নেব। আমার ছেলের বউ শুধু এই সামান্য টাকা নয়, আরো বেশি খরচ করবে। এতে কেউ কিছু বললে তাকে আমি সামলে নেব। আসলে আঙ্কেল। আবার আঙ্কেল? বাবা বলো। আচ্ছা বেশ, বাবা না বাবাই বলি। বেশ, বাবাই বলো। এটা রাখো। আকসারা টাকাটা নিতে না চাইলে আদনান কায়সার জোর করে টাকাটা ওর হাতে দিয়ে দেয়। তুমি এখানে কি করছো? আমার বউয়ের আশেপাশে ঘুরছো কেন? তোমার বউয়ের কাছে আমি যাই? আমার রুম থেকে বেরো। আকসারা আর আদনান কায়সার সাদির দিকে ভ্রু কুঁচকে তাকায়। আপনি এভাবে কথা বলছেন কেন? বাবাইয়ের সাথে ভদ্রভাবে কথা বলুন। আর আপনার আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলেন এতক্ষণ? সাদি আকসারার কথায় ওর বাবার দিকে ভস্য করে দেওয়ার মতো তাকালো। আদনান কায়সারের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, আমার বউটাকে আমার বিষয় উস্কে দিয়েছ না? এবার দেখো তোমার বউকে গিয়ে কি বলে। আজকে তোমার রুমের বাইরে ঘুমানোর ব্যবস্থা করছি। আদনান কায়সার অসহায় দৃষ্টিতে তাকায় আকসারার দিকে। ওনার বোঝা হয়ে গেছে ছেলেকে কিভাবে থামানো যায়। আদনান কায়সারের এমন দৃষ্টি দেখে আকসারা পুনরায় সাদিকে বলে, আপনি বাবাইকে কি বলছেন? আর আমার প্রশ্নের উত্তর দিন। বলা লাগবে বউ? না মানে না বললে হবে না? বলুন কোথায় ছিলেন? আদনান কায়সার বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে যেতে যেতে সাদির উদ্দেশ্যে বলে, আগে নিজের বউকে সামলাও, পরে আমার বউয়ের চিন্তা করো। দেখো আজকে আমার জায়গায় তোমার রুমের বাইরে ঘুমাতে হয় নাকি? আদনান কায়সার চলে যেতেই সাদি দরজা লক করে দেয়। তৈরি হয়ে নাও। আমি উত্তর পাইনি। কাজে আটকে গিয়েছিলাম তাই দেরি হয়েছে। এবার তৈরি হয়ে নাও। আকসারা আর কোনো কথা না বলে বোরখা পরে নেয়। নিকাব পরবে এমন সময় সাদি বলে ওঠে, প্রীতিলতা, মেয়াই। আকসারা ঘুরে তাকায় সাদির দিকে। বোরকার উপরে কালো ওড়না জড়ানো, মাথায় ইনার ক্যাপ পরা। সাদি এগিয়ে এসে নিকাব পরিয়ে দেয়। আকসারা চোখ দৃশ্যমান হতেই সাদি তাকায় ওর চোখের দিকে। আশ্চর্যজনক বিষয়, আকসার চোখের মনি বেশ আকর্ষণীয়। হ্যাজেল চোখ, সবুজ এবং সোনালী রঙের অন্যান্য মিশ্রিত বর্ণান্য। সাদি ওর চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, তুমি মানুষটা যথেষ্ট ছিলে আমাকে শেষ করার জন্য। সাথে করে এই চোখের কি প্রয়োজন ছিল? মহাবিশ্বের সবচেয়ে দুর্নীতি শুরু করেছে তুমি আমার সাথে। আমাকে ঘায়েল করতে আর কি বাকি আছে বউ? সাদি আকসারা চোখের দিকে তাকিয়ে গেয়ে উঠল, নেশা নেশাই কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে। অচেনা স্বপ্নগুলো তোকে ছুঁতে চাই। নেশা নেশাই কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে। বেগানা ইচ্ছেগুলো তোকে কাছে চাই। এভাবে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন? আকসারার কথায় সাদির ধ্যান ভাঙে। আকসারাকে বুঝতে দেওয়া যাবে না, তাই একটু গম্ভীর স্বরেই বলে, তোমার চোখগুলো আমার অনেক চেনা চেনা লাগছে। কোথাও যেন দেখেছি। কোথায় দেখছেন? হ্যাঁ, মনে পড়েছে। বলুন। তোমার চোখের মণিগুলো সাপের মতো। কি? আপনি আমাকে ইনডাইরেক্টলি নাগিন বলছেন? তুমি বেশ বুদ্ধিমান বউ। আপনার চোখ কি? হ্যাঁ, আপনার চোখ তো অস্ট্রেলিয়ান মাকড়সার মতো নীল। কিন্তু আমার চোখ তো 2টা, আর অস্ট্রেলিয়ান মাকড়সার চোখ তো 8টা। হ্যাঁ, তো আপনার ইন ফিউচার বাচ্চা কাচ্চা হবে, তাদের চোখও নীল হবে। বাহ, তুমি তো অনেক অ্যাডভান্স ভেবে রেখেছো।
সাদির কথায় আকসারা চমকে তাকায়। মানে অ্যাডভান্স ভাবলাম কিভাবে? এই যে আমাদের 3টে বাচ্চা হবে, আর তোমার আমার চোখ এত পছন্দ যে তুমি চাও বাচ্চাদের চোখও আমার মতো হবে বলছো। আকসারা হকচকিয়ে তাকায়। সে তো কথার কথায় বলে ফেলেছে, আর এই লোক কত কি ভেবে ফেলল। লজ্জা আর অস্বস্তিতে চোখ নামিয়ে ফেলে। নিমেষে ওর নেকাবের নিচে গাল দুটো রক্তিম লাল বর্ণ ধারণ করেছে। সাদি বিষয়টা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলে। সাদিকে হাসতে দেখে আকসারা লজ্জায় সিটিয়ে যায়। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। সাদি সামনে এগিয়ে যায়। ওর পেছনে আকসারা যেতে শুরু করে। সিঁড়ি দিয়ে নামতেই আকাশ কায়সার সামনে এসে দাঁড়ান। আমাদের ছেলে তো বউ বলতে পাগল, পরে দেখা যাবে তোমার সাথে কথা বলতে গেলে সাদির উল্টোপাল্টা কথা শুনতে হবে, তাই রুমে যায়নি। ছেলে বউর হাতের প্রথম রান্না খেয়েছি, তাই তাকে সামান্য কিছু উপহার দিতে এলাম। আকাশ কায়সার নিজের কথা শেষ করে একটা বাক্স এগিয়ে দেয় আকসারার কাছে। আকসারা তাকায় সাদির দিকে। সাদি মাথা নেড়ে ইশারা করে নেয়ার জন্য। আকসারা হাত বাড়িয়ে বাক্সটা হাতে তুলে নেয়। আপনাকে ধন্যবাদ কাকাই, তবে এই সবের প্রয়োজন ছিল না। কি বলো, ছেলে বউর রান্না করেছে আর তাকে উপহার দিব না? আকসারা চুপ করে আছে। সাদি আর কথা না বাড়িয়ে আকসারা হাত ধরে গেটের দিকে এগিয়ে যায়। সামির আর রাদিম দাঁড়িয়ে আছে। সামির দরজা খুলে দিলে সাদি আকসারা হাত ধরে বেরিয়ে যায়। সাদি আকসারাকে দাঁড় করিয়ে রেখে গ্যারেজ থেকে রিয়াল মাদ্রিদ বের করে। সাদি দরজা খুলে দিতে আকসারা গাড়িতে উঠে বসে। সাদি গাড়ি স্টার্ট দেয়। নিমিষেই চোখের আড়ালে চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে সবটাই দেখছে রিকা। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রিকা কয়েক কদম পিছিয়ে দেয়াল ঘেঁষে ধীরে ধীরে বসে পড়ে। কান্নারত কণ্ঠে বলে ওঠে, আমাকে একটু ভালোবাসলে কি হতো সাদি ভাই? আমি তো ছোট্টবেলা থেকে জেনে এসেছি আপনি আমার স্বামী হবেন। তাহলে আজ আমার কেন কোনো অধিকার নেই? আমি তো আপনার বউ হব, তাহলে আজ আমার জায়গা অন্য কেউ কিভাবে কেড়ে নিল? পাশের বারান্দায় দাঁড়িয়ে সবটাই দেখছে কেউ একজন। তবে রিকার কান্না তার খারাপ বা কোনো আফসোস নেই। চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট। মনের মধ্যে প্রশান্তির হাওয়া বয়ে গেছে। সে ঠোঁট এলিয়ে হাসল। সামির ভাই। হ্যাঁ আয়। রিমিকে দেখে সামির আজ শোয়া হয়ে বসে পড়ে। রিমির মন খারাপ করে সামিরের সামনে গিয়ে দাঁড়ায়। সামির ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে, মন খারাপ কেন? বস এখানে। রিমি সামিরের দেখানো জায়গায় বসে পড়ে। সামির উত্তরের আশায় তাকায়। রিকা আপুর জন্য মন খারাপ করছে? হওয়ার কথাই। সাদি ভাইয়া কাজটা ঠিক করে নাই। তোর এমন মনে হচ্ছে কেন? সাদি ভাইয়া তো জানতো রিকা আপু তাকে ভালোবাসে, তারপরও ভাইয়া ওই মেয়েটাকে বিয়ে করে নিল। আর মেয়েটাও কেমন, আসার পর তো কথাই বলে নাই, কেমন যেন ভাব নিয়ে থাকে। সাদি ভাইয়া রিকাকে ভালোবাসে না রিমি। আর ওই মেয়ে না, ওইটা আমাদের ভাইয়ের বউ, আমাদের বৌমণি। তুই কথা বলিস না দেখে বৌমণি তোর সাথে কথা বলে না। রিমোকে দেখ, ও তো বেশ মিশে গেছে। সামির থেমে তাকায় রিমির দিকে। মেয়েটা মন দিয়ে শুনছে কথাগুলো। সামির পুনরায় বলতে শুরু করে। আমরা একজনের দিক দিয়ে দেখে অন্যকে জাজ করতে পারি না। রিকার ভালোবাসাটা ওয়ান সাইড ছিল। ভাইয়া তো ওকে ভালোবাসে, এমনভাবে ওকে ট্রিট কখনো করেনি। ভাইয়া বরাবরই ওকে এড়িয়ে চলতো। ও ভালোবাসে থাকলে ভাইয়ের কি দোষ? আমি আমার ভাইয়ের চোখে সুখ দেখতে পাই রিমি। ভাইয়া পাগলের মতো ভালোবাসে বৌমণিকে। আমরা একজনের জন্য অন্য দুইটা মানুষের সুখ সহ্য করতে পারবো না কেন? এখন শুধু রিকা কষ্ট পাচ্ছে, তখন 3টা মানুষই কষ্ট পেত। কিন্তু বৌমনি তো ভাইয়াকে খালি ধমকায়, এটা কেমন ভালোবাসা? রিমি তুই অনেক ছোট। ভাইয়া বাচ্চামো করে, তাই বৌমণি ধমক দেয়। আর এই ধমকে আমার ভাই সুখ খুঁজে পায়। ভাইয়া ইচ্ছে করেই এমন করে। বৌমণিকে বড্ড বেশি ভালোবাসে। তুই আর সামিরা বৌমণির সাথে গিয়ে কথা বলবি। আমি যাব না। রিমি জেদ দেখাবি না, যা বলছি তা শুনবি। আর এখন যা এখান থেকে। আচ্ছা শুনবো, তুমি কি করবে এখন? কেন, আমাকে দিয়ে কোনো দরকার তোর? হুম। কি দরকার? আসলে সামির রিমির কথা শেষ করার আগে সামিরের ফোনটা বেজে ওঠে। সামির ফোনের দিকে তাকায়। নাম্বারটা দেখে ঠোঁটে হাসি চলে আসে। সামির কল রিসিভ করতে করতে রিমির উদ্দেশ্যে বলে। রিমি তুই এখন যা, পরে কথা হবে। কে কল করেছে? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? হ্যাঁ দিবে, বলো কে কল করেছে? সামির কথা বাড়াতে চায় না, তাই কিছুটা বিরক্তি নিয়ে বলে। আমার বউ, এবার যা। মজা করছো? বলো না সামির ভাই, কে কল করেছে? মজা করবো কেন? মজাই তো করছো।
তোর বিশ্বাস হচ্ছে না? এই দেখ। বলে সামির নিজের ফোনটা রিমির সামনে ধরে। সামিরের ফোনের স্ক্রিনে সত্যি সত্যি বউ দিয়ে সেভ করা একটা নাম্বার, সাথে একটা হার্ট আর চুমুর ইমোজি দেয়া। তুমি প্রেম করছো? হ্যাঁ, এবার যা। সামিরের কথায় রিমির চোখে পানি চলে আসে। সে নিজেকে সামলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। সামির যাওয়ার দিকে তাকায়, তারপর কথা বলতে বলতে বারান্দায় আসে। চলো ভেতরে প্রবেশ করি। আপনি মাস্ক পরলেন কেন? আমার বউয়ের প্রপার্টি রক্ষা করছি। সাদির কথায় আকসারা ওর দিকে তাকায়। মূলত আকসারা বুঝতে পারছে না মাস্কের সাথে প্রপার্টির কি সম্পর্ক। আপনার মাস্ক পরার সাথে আমার প্রপার্টির কি সম্পর্ক? আমার বউয়ের জিনিসের উপর আমি প্রচুর পজেসিভ। ওর দিকে তাকানো দূর, ওর একটা সুতোর দিকেও তাকানো আমি সহ্য করব না। সেখানে আমি পুরোটাই তার সম্পদ। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আকসারা এবার বেশ ভালো করে বুঝলো সাদি মেয়েদের নজর থেকে এড়াতে মাস্ক পরেছে। আকসারা চাপা নিঃশ্বাস ফেলে। এত ভালোবাসা দেখাবেন না। আপনার পরিবারের সবাই কিন্তু আপনাকে বউ পাগল বলে। আমাদের বিয়ের মাত্র 2 দিন, তার মধ্যেই এমন করছেন কেন? আমাদের বিয়েটা কিন্তু মাত্র 3 মাসের জন্য, আর তারপর ডিভোর্স। আকসারার কথায় সাদি মাস্কের নিচে কুটিল হেসে মনে মনে বিড়বিড় করে বলে, এই আদিল কায়সার সাদির কাছ থেকে তোমার মুক্তি নেই। ডিভোর্স তো একটা বাহানা ছিল মাত্র তোমাকে এইখানে আনার জন্য। সাদি মাস্কের নিচেই হাসছে, সাথে ওর নীলাভ চোখের মণিগুলো চিকচিক করছে। ওর সাথে চোখগুলো হেসে উঠছে। আকসার স্পষ্ট বুঝতে পারছে সাদির এই হাসির কারণ। সেও নিকাপের নিচে মুচকি হাসে। আদিল আদিল কায়সার সাদি হয়তো ভুলে গেছে আকসার নীলা তার অর্ধাঙ্গিনী। সে যে ছলচাতুরি করেছে তাতে আমি স্বেচ্ছায় অংশগ্রহণ করেছি। আপনাকে আমি কিছু বলেছি, শুনেছেন? এমন হাসছেন কেন? আকসারের গলা খেকারিতে সাদির হাসি উবে গেল, নিজেকে স্বাভাবিক করে নেয় নিমিষে। সেটা দেখা যাবে বিয়েটা 3 মাস থাকে নাকি আরো বেশি থাকে। আর প্রেমের বিয়েতে মানুষ বউ পাগল হয়, ও তুমি বুঝবে না। চলো ভেতরে চলো। আকসারা আর কথা বাড়ালো না, চুপচাপ হাঁটা ধরলো সাদির সাথে। সাদি ওর হাতটা শক্ত করে ধরে মলের ভেতর ঢুকে। আকসারা চারপাশে চোখ বুলিয়ে দেখছে। আশ্চর্য, মলের মধ্যে কোনো ছেলে নেই, এমনকি দোকানের স্টাফগুলো পর্যন্ত মেয়ে। আকসারা এক এক করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিচ্ছে, সাথে বাড়ির সবার জন্য নিয়েছে। সাদিকে এটা ওটা দেখাচ্ছে আর সাদিক কমপ্লিমেন্ট দিচ্ছে। আচ্ছা দেখুন তো এটা কেমন হবে। সাদি তাকায় আকসারার দিকে। নীল রঙের একটা কামিজ। সাদি কিঞ্চিত ভ্রু কুচকায়। তুমি কামিজ পরবে? হ্যাঁ। কেন, সমস্যা? অবশ্যই সমস্যা আছে। আমাদের বাড়িতে কতগুলো ছেলে, তাদের সামনে কামিজ পরে যাবে, তো সমস্যা থাকবে না? আমি কি একবারও বলেছি আপনার বাড়ির ছেলেদের সামনে পরবো? রুমেই পরবো, নিব? আমার সামনে পরবে? আশ্চর্য, আপনি আমার স্বামী। আমি আপনার সামনে যেভাবে ইচ্ছে থাকতে পারি, বাইরের কারোর সামনে তো যাচ্ছি না। তুমি মানো আমি তোমার স্বামী? অবশ্যই কবুল বলে বিয়ে করেছি। আর আপনি জানেন এই কবুলের কত ক্ষমতা। একটা নারীকে একটা পুরুষের অধিকার বানিয়ে ফেলে। পুরুষ না তালাক দেওয়া পর্যন্ত তারা স্বামী স্ত্রী। স্বামী যদি স্ত্রীর কাছে তার অধিকার চায়, স্ত্রী যদি না দেয়, তাহলে ওই স্ত্রীর ওপর আল্লাহ নারাজ হন। আমি যদি স্বামীর অধিকার চাই, দেবে? আকসারা অবাক হয়ে সাদির দিকে তাকায়। সে কি বললো আর এই লোক কি বলছে? স্বামী হন, অধিকার আপনার আছে, তবে মন থেকে পাবেন না। আকসারার কথায় সাদি শব্দ করে হেসে ফেলে। মজা করেছে। তোমার পার্সোনাল কোনো দরকারি জিনিস নেওয়ার থাকলে নাও, আমি এখানে আছি। আকসারা নিজের দরকারি জিনিস নিয়ে ঘুরে তাকাতেই দেখতে পায় সাদি একজোড়া ঝুমকো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আকসারা কিছুটা বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, কানের দুল নিয়েছেন কেন? কানের দুল ভালোবাসার উপহার, স্মৃতির বন্ধন। কানের দুল নিয়েছেন কেন? কানের দুল ভালোবাসার উপহার, স্মৃতির বন্ধন। কপি করেছেন কোথা থেকে? আকসারার কথায় সাদি মুখ কালো করে তাকায়। আকসারা হেসে ফেলে, এমন স্ট্যাটাস অ্যাভেলেবেল অনলাইনে পাওয়া যায়। কপি করার কি আছে? আমি একবার পড়েছিলাম, মনে পড়লো তাই বললাম। ও তা কাকে দেবেন? গার্লফ্রেন্ডকে? আমি হারামে না হালালে বিশ্বাসী। যে আমার জন্য হালাল তাকেই দিব। আপনার হালাল তো বর্তমানে আমি। আকসারা নিজের কথা শেষ করে কথার মানে বুঝতে পেরে হকচকিয়ে যায়। আপনি কি আমার জন্য নিয়েছেন? আমার হালাল আর কে আছে শুনি? কিন্তু আমার কানে তো স্বর্ণের দুল আছে। আমি এইসব পরে কি করব? পড়ে আমাকে দেখাবে, আর কিছুক্ষণ পর পর আমাকে ফিরিয়ে দেবে। সাদির কথায় আকসারা কিছুটা ভ্রু কুচকায়। আপনাকে পরে দেখাবো মানে? তাহলে তো নিকাব খুলতে হবে আপনার সামনে। তো খুলবে। তুমি আমার জন্য হালাল, আর তোমার সব সাজও নিশ্চয়ই আমার জন্য।
আপনি এমনভাবে কথা বলছেন, আপনি আপনি এমনভাবে কথা বলছেন, আপনি কট খেয়ে না দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছেন। আপনি আমার স্বামী হলেও আমাদের মধ্যে সম্পর্কটা তেমন না। আকসারার কথায় সাদি ঠোঁট বাঁকিয়ে হেসে আকসারের সামনে ঝুঁকে। আজ তৃতীয় দিন। আপনি যদি ভেবে থাকেন কট খেয়ে বিয়ে করেছেন বলে পার পাবেন, তাহলে ভুল। আর 2 দিন তারপর আমি কিন্তু এই দূরত্ব রাখবো না। সাদির কথা শুনে আকসারা বিস্মিত নয়নে তাকায়। সাদি কি করে জানলো? তার মানে সাদিকে ওর বিষয়ে আগে থেকে সব জানে, কিন্তু কিভাবে সম্ভব? আপনি কি করে জানলেন আমার মেনস্ট্রুয়েশন চলছে? ম্যাজিক। সাদি চোখ টিপ দেয়। আকসারা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। হঠাৎ করে কিছু মনে পড়তে সাদিকে উদ্দেশ্য করে বলে, আপনি কি করেছেন এসব? সাদি ভ্রু কুচকে তাকায়। কি করলাম আবার? কি করেছেন আবার জিজ্ঞেস করছেন? স্টাফরা বলা বলি করছে। আকসারা থামলো, তারপর পুনরায় বলল, বউ শপিং মলে আসবে বলে গোটা শপিং মল কিনে বউয়ের নামে করে দিলেন। দ্য গ্রেট বহু পাগল আদিল কায়সার সাদি। শুধু এই পর্যন্ত থামেননি, মলে ছেলে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছেন। প্রতিটি দোকানের ছেলে স্টাফ চেঞ্জ করে মেয়ে স্টাফ করে দিয়েছেন। এসব কেমন পাগলামি? আপনার টাকা কি বেশি হয়ে গেছে? আকসারা রীতিমতো বিরক্তি সাদির উপর, তবে সাদির নির্লিপ্ততা যেন সামান্য কিছু। এটা পাগলামি না প্রীতিলতা, এটা তোমার প্রতি আমার অবজারভেশন। আমি আগেও বলেছি, আবারও বলবো, আমার জিনিসে কেউ নজর দেওয়া দূর, তাকানো আমার পছন্দ না। আর সেখানে তুমি আমার বউ। তাই বলে মল কিনে ফেলবেন? ছেলে স্টাফ বাদ দিয়ে মেয়ে স্টাফ বেশি বেশি হয়ে গেল না? মল তোমার নামে লেখা হয়ে গেছে, ওটা তোমারই থাকবে। আর মেয়ে স্টাফ শুধু তুমি যতক্ষণ পর্যন্ত এখানে আছো ততক্ষণের জন্য। মানে আমরা এখানে থেকে চলে গেলে ছেলে স্টাফ আসবে? হ্যাঁ। সাদির গা ছাড়া ভাব আকসারার ভালো লাগলো না। সে সাদির হাতে শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে সামনে হাঁটা ধরে। সাদি বুঝলো বউ তার রেগে গেছে, তাই সেও দ্রুত আকসারার পেছন পেছন যাচ্ছে। মলের বাইরে এসে সাদি ব্যাগগুলো গাড়িতে রাখে। কেউ একজনকে কল করে গাড়ি নিয়ে যেতে বলল। আকসারার রাগ যেন আরো বেড়ে গেল। সে দাঁতে দাঁত পিষে সাদির উদ্দেশ্যে বলে, গাড়ি নিয়ে গেলে আমরা কিভাবে যাব? আপনার মাথায় চড়ে যাব? ছি বউ, তুমি মাথায় কেন? আমার কোলে চড়তে পারো, আমি মাইন্ড করবো না। আর মাথায় তো তুমি এমনিতেও চড়ে বসে থাকো সারাক্ষণ, আজ না হয় কোলে চড়লে। ইয়ার কি করছেন আমার সাথে? আমরা কিভাবে যাব গাড়ি নিয়ে গেলে? আমরা হেঁটে বাড়ি যাব। রাতের আকাশটা দেখেছো? 4টা জল করছে। এই সময়টা আমাদের, বুঝলে বাকি? তোমার হাত ধরে আমি হাঁটতে চাই ওয়াইফে। সাদির এমন আদরে কথায় আকসারা গলে গেল। রাগ কমে গেলেও সাদির সামনে মুড একই রাখলো। চলো সামনে গিয়ে যে, ড্রাইভার এসে গাড়ি নিয়ে যাবে। আজ আমার জ্যোৎস্না রাতের সঙ্গী হবে পাখি। কেন আমার সঙ্গ আপনার দরকার কেন? আকসারা ধূপধাপ পা ফেলে সামনে এগিয়ে যায়। সাদিও আকসারার পেছন পেছন যাচ্ছে। সাদির হাতে আকসারার সাইড ব্যাগ। ছাদের আলো চারপাশে আলোকিত হয়ে আছে। নির্জন রাস্তায় সাদি আকসারার পেছন পেছন যাচ্ছে। কিছুটা মজা করে গিয়ে উঠল, তোর আখি দুটি যেন মাতলা নদী করেছে আমায় পাগল, তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন আনচান আনচান করে মন, আমার আনচান আনচান করে মন গো, চল পলায়ে যাই। নতুন একটা মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে নবদম্পতি, যাদের মনে গহীনে লুকায়িত আছে একজনের প্রতি আরেকজনের গভীর প্রেম, তবে তা প্রকাশ করে না কেউই। আকসারা কিছুটা দূরে যেতে সাদি গিয়ে ওর হাত ধরে। আকসারা কোনো কথা বলে না। তারা পাশাপাশি হাঁটছে, উপভোগ করছে নিজেদের মধ্যকার সময়টাকে। সিমিন, তুমি কি বৌমার সাথে কথা বলবে না? না, এই মেয়ের সাথে আমার কথা নেই। ওই মেয়ের জন্য আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তুমি উল্টোপাল্টা কথা বলেছো, তাই সাদি তোমাকে এইসব বলেছে। আদান কাসারের কথায় সিমিন বেগম রেগে গেলেন। তুমি কি বলতে চাচ্ছ? আমি খারাপ আর ওই মেয়ে খুব ভালো? সিমিন, কেমন কথা বলছো? তোমাকে আমি খারাপ বলবো কেন? তুমি মা হও, তোমার খারাপ লাগতেই পারে, আমারও লেগেছে। তাই বলে ছেলের উপর রাগ করে বৌমাকে কেন কষ্ট দিব? কে বৌমা? মানি না আমি ওই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে। তুমি ভুল করছো সিমিন, একবার ভেবে দেখো। সিমিন বেগম আদনান কায়সারের কথায় ভ্রু কুচকে তাকায়। কি ভুল করেছি আমি? তোমার ছেলে কিন্তু দেশে থাকবে না সিমিন, ইভেন বৌমাকেও নিয়ে যাবে।
সাদি আকসারার কথা শুনে আকসারাকে বললে রাজি করাতে পারবে, ও রাজি করাতে পারবে, সাদিকে দেশে রাখতে পারবে। আমাদের ছেলে আমাদের কাছে থাকবে, ও দেশে আসতোই আকসারার জন্য। এখন বিয়ে হয়ে গেছে, ও বউ নিয়ে গেলে সাদি আর দেশে আসবে না সিমি। বেগম চুপ হয়ে গেলেন। সত্যি তো, সাদি দেশের থেকে চলে গেলে আর আসবে না। 13 বছর দেশে আসেনি সিমিন বেগম, কেঁদে ও ছেলের মন গলাতে পারেন। লাস্ট 2 বছরে 6বার দেশে এসেছে। আর সাদির দেশে আসার পেছনে কারণ ছিল আকসারা। বিষয়টা পরিষ্কার। আদনান কায়সার আর সিমিন বেগমের কাছে। সিমিন বেগম বসে পড়ে মেঝেতে, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। আদনান কায়সার সিমিন বেগমের পাশেই বসে, পরম যত্নে স্ত্রীকে বুকে আগলে নেয়। স্বামীকে পাশে পেয়ে সিমিন বেগম শব্দ করে কেঁদে ওঠে। সিমিন, কেন ভেঙে পড়ছো? আমাদের সাদি একটা লক্ষ্মী মেয়ে বিয়ে করেছে। তুমি কথা বলে দেখো, তোমার মনের সংশয় দূর হয়ে যাবে। আমি দোটানায় পড়ে গেছি। কি করব আমি? আমার সাদি আমার কলিজা, ওকে আমার কাছে রাখার জন্য ওর বউকে না হয় মেনে নিলাম, কিন্তু ওর অতীত আকসারা যখন জানবে তখন কি থাকবে আমার ছেলের সাথে? তুমি এত চিন্তা করো না, আমাদের বৌমা অনেক বুঝদার, ও বুঝবে। আমাদের সাদিকে আগলে রাখতে জানে ও। আর সারাকে যে আমি কথা দিয়েছি আমার ছেলেকে ওর করে দেব। আদনান কায়সা চাপা নিঃশ্বাস ফেলেন। সত্যি তো, কি করবে এখন? তবে এই মুহূর্তে এইসব নিয়ে ভাবলে চলবে না। চিন্তা করো না, সারার বিষয়ে পরে ভাবা যাবে। আগে তুমি বৌমার সাথে কথা বলো। বেশ, বেশ, তুমি যখন বলছো তখন যাব। তবে মনে রেখো, এটা ওর ফার্স্ট আর লাস্ট সুযোগ। আচ্ছা বেশ, তাই হবে। কাল হসপিটাল থেকে এসে আকসারা মামির সাথে কথা বলবে। আচ্ছা। রাত 3টার পর বাড়ি ফিরেছে সাদি আর আকসারা, তাই দেরি করে ঘুম ভাঙে আকসারা। সাদি অফিস চলে গেছে সকালে। আকসারা নিচে নেমে রাইমা বেগমের কাজে সাহায্য করতে চেয়েছিল, তবে রাইমা বেগম আজ আর ওকে কোনো কাজ করতে দেয়নি। তাই বাধ্য হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এবারে কারোর সাথে তার তেমন কথা হয় না, তাই সে বাগানের দিকে যায়। এখানে আসার পর থেকে বাড়ির কারোর সাথে যোগাযোগ করেনি সে, তাই ঠিক করলো বাড়িতে কথা বলবে। ফোন বের করে কল করলো। রিং হচ্ছে, তবে আজ কেন যেন বুক ধুকপুক করছে। নিজেকে সামলে ফোন কানে ধরতে ফোনের ওপাশ থেকে ভেসে আসলো। তোমাকে বারবার মানা করার পরও আবার বিড়িতে গেছো কোন সাহসে? আমি বুঝি না কি আছে তোমার ওখানে। মম, শান্ত হও। আমি দাদিজানের সাথে দেখা করতে এসেছি। তুমি তো জানো আমি দাদিজানকে কতটা মিস করি, তাই দেখা করতে এসেছি। এটা কেমন মিস করা? আর গেছো জানাওনি কেন? আমার কি টেনশন হয় না? সরি মম, আমি ভয় পেয়েছিলাম তাই। হয়েছে। সন্তানরা বড় হলে কি আর মা বাবার খোঁজ রাখে? আকসারা মাকে কাঁদতে শুনে নিজেকে অসহায় ফিল করছে। তোমার ড্যাডের সাথে দেখা করেছো? তোমার ড্যাড কিন্তু খুব চিন্তা করছে। আমি বুঝি না মম, আমার জন্মের সময় তো ওনার আমাকে দেখতে ইচ্ছে করেনি, আমাকে নিয়ে চিন্তাও করেনি, তাহলে এখন এত চিন্তা আসে কোথা থেকে? আকশা, ভদ্রভাবে কথা বলো। তুমি ভুলে যেও না উনি তোমার বাবা হয়। মাই ব্যাড লাক। মেয়ের মুখে এমন কথা শুনে আকসারা মা চুপ হয়ে যায়। মেয়েকে বলে তো কোনো লাভ নেই, মিথ্যে কিছু তো বলেনি, কি বলবে মেয়েকে? তোমার মামুনির সাথে দেখা করতে গিয়েছো? না, যাইনি, যাব দেখি। আমি তাহলে বলে দিব তুমি দেখা করছো। হ্যাঁ বলে দিও, আমি রাখছি এখন। আকসারা দ্রুত কল কেটে দেয়। দেখা যাবে কথায় কথায় মাকে বিয়ের কথা বলে ফেলেছে, তখন আরেক ঝামেলা। সত্যিটা না বলুক, মিথ্যে তো বলছে না। আকসারা চোখ গিয়ে আটকায় বাগানের মাঝ বরাবর থাকা রজনীগন্ধা ফুল গাছের উপর। আকসারা এগিয়ে যায়, ঝুঁকে ফুলের ঘ্রাণ নেয়। আকসারা সোজা হয়ে দাঁড়ায়, ঘাড় ঘুরিয়ে দেখতে পায় সামিরা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকসারা মুচকি হাসে, উত্তর দেয়, ফুলগুলো সুন্দর তাই দেখছিলাম। সামিরার কথায় আকসারা ভ্রু কুচকায়। কেন? তোমার ভাইয়া মানে আদিল মানা করেছে? সামিরার কথা আকসারা হেসে ওঠে। আকসারাকে হাসতে দেখে সামিরা চোখ ছোট ছোট করে তাকায়। আকসারা গিয়ে ওর হাত ধরে। চলো না নদিনী, তোমাকে একটা জিনিস দেখাবো। আকসারা নিজের কথা শেষ করে সামিরার হাত ধরে বাড়ির ভেতর যেতে শুরু করে। সামিরা কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। দরজা কড়া নাড়ার শব্দে আকসারা গিয়ে দরজা খুলে দেয়। সামনে থাকা ব্যক্তিকে দেখে অবাক হয়, হতভম্ব আর ভয়ার্থক দৃষ্টিতেই তাকিয়ে আছে সে। আকসারা শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে, কাপা কাপা স্বরে বলে ওঠে, মামুনি। সকালে অফিসের কাজের জন্য তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিল সাদি, তবে মন কিছুতেই কাজে বসছে না, তাই সাদি বাসায় চলে আসে। আকসারাকে এক নজর দেখতে বড্ড ইচ্ছে করছে, মন কেমন যেন ছটফট করছে। বাসায় এসে দ্রুত পায়ে রুমে চলে আসে সাদি। রুমে ঢুকেই সাদি স্তব্ধ হয়ে যায়। আশ্চর্য, আকসারা কাঁদছে কেন?
আকসারা মাথা নিচু করে কাছে। সাদি দ্রুত পায়ে আকসারার কাছে যায়, নিজের সাথে আনা বাক্সটা মেঝেতে রেখে দু হাতের আঁচলায় আকসারার মুখ তুলে নেয়। কি হয়েছে আকসা, কাঁদছো কেন? আকসারা মুখ তুলে তাকাতেই সাদি থমকে যায়। আকসারা আজ নিকা পড়েনি, ফলে আকসারার মুখ দৃশ্যমান। দুধে আলতা গায়ের রং, পান পাতার মতো গোল মুখখানা, রসগোল্লার মতো ফুলো ফুলো গাল।